হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো। আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এই দেখো সকালবেলাতে উঠে বাইরের কাজ কমপ্লিট, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আজ মেঘলা পুরো আকাশ, মানে আকাশে পুরো মেঘ। আগের দিন এত সুন্দর ভিউটা ছিল, শেয়ার করে মনটা যেন আমার খুব ভালো হয়ে গেছিলো, এমনকি গার্ডেন হয়ে গেছিলো। আজকে এরকম মেঘ দেখে মনটা ভালো নেই। যাই হোক, বাইরের কাজ করে এসে এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি, এই তোমাদের সাথে শেয়ার করছি। আমার সকাল সকাল বা সমস্ত সংসারের কাজ করে নিই, মানে আমার সংসারের কাজ যদি একটু বেলা হয় না, একদম ভালো লাগে না। এই যখন ঘর টরগুলো মুছে নিচ্ছি, তারপর স্নান করে পুজো দেবো, তারপর চাটা খাবো। তারপরে আর সারাদিন তোমাদের সামনে মানে সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। এ দেখো সবজি কেটে নিচ্ছি, চাল কুমড়ো কেটেছি, কিন্তু চাল কুমড়োটা আমি রান্না করিনি। যা যা কেটেছি তার উল্টো রান্না হয়ে গেছে, কারণ আমি আর মনে ছিল না যে আমার মানে দেওর বাড়িতে আছে। দেওর আমার চাল কুমড়ো এসব খায় না, যার জন্য রেসিপিটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, অন্য কিছু রান্না হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো কি রান্না করলাম কি না করলাম। এই দেখো এখন বাইরে একটু ভাত বসিয়ে দিয়েছি, এখানে হবে শাক, ফুলকপি আলুর তরকারি। আর যা যা কাটা হয়েছে সেগুলো হয়নি দেখিয়ে নাও। শাক হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে তোমার এই যে আলু ভাজা করেছি, নিচে আছে ডাল, তার নিচে আছে ফুলকপি আলুর তরকারি, বেশ মশলা দিয়ে করেছি লাল লাল করে, আর ভাত। আর খাওয়ার আগে ডিমের অমলেট করে নেবো। আজকে আর মাছ আনেনি, কারণ মাছ সেরকম ভালো আনেনি দাদাভাই, মানে সব রকম মাছ খায় না। আর এই দেখো এখানে একটু বড়া করে নিলাম। এই যে ঘর দোর পরিষ্কার করেছি, ছেলে এখন এই যে দাঁড়িয়ে টিভি দেখছে। এখন হচ্ছে বিকেলবেলা, তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে শুয়ে তারপর তোমাদের সামনে এলাম। সমস্ত ঘর দোর আমি টিপটাপ করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে বিকেলবেলা দেখতে পাচ্ছ গরুগুলো বেশ খাবার দিচ্ছে, বেশ দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর বেশ দেখো ধোঁয়া দিয়েছে, তো চারিদিকটা ধোঁয়া মনে হচ্ছে, ওই জন্য আগুন জ্বালিয়েছে। তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে আমাদের দোতলা ঘরটা, ছাদটা তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছি রং করার পর ছাদে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। যাই হোক, দেখো ছাদে চলে এসেছি। ছাদটা দেখো, আমাদের ছাদটা হোয়াইট কালারই করা আছে, পুরো ঘরের বাইরেটা মাঝে মাঝে একটু কালার দিয়ে ডিজাইন করা আছে, কিন্তু পুরোটাই আমাদের হোয়াইট। দেখো এই দেখো, এই পাশটা আমাদের নদী, আর চিলেকোঠার যেই রুমটার উপরটা দেখো কত সুন্দর হলুদ আর সেই খয়েরি মনে হয়। যাই হোক, করেছে কাজটা, ভালো লাগছে। এই দেখো ছাদটা একদম সত্যি খুব ভালো লাগছে। এর আগে না বৃষ্টির সময় একটু মানে জল থাকতো না, ভালো লাগতো না। এর আগে তোমাদের সঙ্গে শ্যুট করেছি, দেখিয়েছি যে এখানে আমরা লাইট লাগাচ্ছিলাম, তখনও জল ছিল, জলের মধ্যে দাঁড়িয়ে লাইটগুলো, টুনি লাইটগুলো লাগাচ্ছিলাম, ভালো লাগছে। দেখো এখন পুজো চলে গেছে, তাও টুনি লাইট লাগানো, যেখানে সামনে আমার ছেলের জন্মদিন অনুষ্ঠান আছে, তার জন্য আমরা খুলিনি। দেখো ভিউটা এত সুন্দর লাগছে ছাদের উপর দিয়ে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। আমি ছাদে সেইভাবে আসা হয় না, আর আজকে তোমাদের দেখাবো বলে ছাদেও আসা হলো, আর তোমাদেরকেও ঘুরে দেখানো হলো। এত সুন্দর লাগে না ছাদের উপর দিয়ে আমাদের ভিউটা। আর দেখো এখানে তো আগুন জ্বালিয়েছে, দেখালাম ধোঁয়া, বেশ সুন্দর লাগছে। এবার তোমাদেরকে দেখাবো, চলো, যে আমাদের নিচে মানে দোতলায় একটা রুম কমপ্লিট করেছি, সব রুমগুলো করতে পারিনি। এই দেখো এই একটা রুম পুরো কমপ্লিট হয়নি, এখনও শাটার দরজা এগুলো লাগাবো কিছুদিন পর। একটা করে করছি, যতটা পারছি। বুঝতেই পারছো, সংসার চালিয়ে সমস্ত করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সেইভাবে মানে তাড়াহুড়া করে কিছু করতে পারছি না। এই দেখো ধোঁয়াতে এমন হয়ে গেছে চারিদিক, মনে হচ্ছে না ভোরবেলা কুয়াশা, কিন্তু ওখানে ধোঁয়া দিয়েছে, তো যার জন্য পুরো একদম ধোঁয়া হয়ে গেছে। এই ঘরটা টাইলস হয়ে গেছে। এরপরে এই যে শাটার জানলা দরজাগুলো লাগিয়ে নেবো, লাগিয়ে নেওয়ার পরে তারপরে একটা করে করছি। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তারপরে তোমাদের সামনে না আসতে পারিনি, আমি সেইভাবে ভিডিও শ্যুট সেরকম করতে পারছি না। এই দেখো তোমাদের সামনে এখন রাতে বানালাম। ঠিক আছে, গুড নাইট, বাই, টাটা। আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। এখন এই যে একটু মুখ টুক ধুলাম, খাওয়া দাওয়া করে ফ্রেশ হবো। ঠিক আছে, টাটা, গুড নাইট।